আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অবশেষে দুবাইয়ের ভিসার দরজা খুলে দেওয়া হলো। আর এই বিষয়টি গত মে মাসের ৭ তারিখেই প্রকাশিত। তো বিস্তারিত জানতে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। অথেন্টিক তথ্য পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। তো দুবাইয়ের ভিসার জন্য যারা এতদিন অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল। আর এই বিষয়টা আমি এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরব। এখানে ইত্তেফাক থেকে যেই সংবাদটি প্রকাশিত হয়েছে গত ৭ তারিখে, মে মাসের ৭ তারিখে, সেটা সেখানে হেডলাইনে বলা হয়েছে যে ভিসা চালু করায় আরব আমিরাতকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ। তাহলে বুঝতে পারছেন কি বলা আছে এখানে। আরও বিস্তারিত যদি আমি এখানে মাঝে মাঝে থেকে বলি, তো এখানে বলা আছে যে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করার বিষয়ে অগ্রগতি অর্জিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুস। আরও যদি বলি যে এখানে গত বুধবার ৭ তারিখে, মে মাসের ৭ তারিখে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুবাইয়ের টলারেন্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্স বিষয়ক ক্যাবিনেট মন্ত্রী শেখ নায়ান বিন মোবারক আল নায়ানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেই সাথেই অধ্যাপক ইউনুস আরব আমিরাতকে ধন্যবাদ জানায়। শেখ নায়ানের নেতৃত্বাধীন প্রতিনিধি দল বুধবার ৭ তারিখে 2টা 45 মিনিটে ঢাকায় স্বল্প সময়ের জন্য সফরে পৌঁছায় এবং প্রতিনিধি দলে আরও ছিলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী আহমেদ বিন আলিয়াল শায়েগ, বিনিয়োগ মন্ত্রণালয়ে আন্ডার সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রহমান আল হাউই এবং আল নায়ান প্রধান উপদেষ্টাকে বলেন, বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ এবং আমাদের বন্ধুত্বপূর্ণ ব্যক্ত করতে আমি আমাদের প্রেসিডেন্টের নির্দেশে এখানে এসেছি। তাহলে বুঝতে পেরেছেন, প্রেসিডেন্টের নির্দেশে বাংলাদেশে এসেছে। তিনি বলেন, আমাদের দুই দেশের সরকারের মধ্যে সাম্প্রতিক সময়ের বাড়তি সংলাপকে আমরা প্রশংসা করি। আমরা বিনিয়োগ থেকে শুরু করে ভিসা পর্যন্ত সব খাতে সহযোগিতার আশ্বাস দিচ্ছি এবং আমরা একসঙ্গে কাজ করতে ইচ্ছুক। এখানে কি বলছে আবার শুনুন, আমরা বিনিয়োগ থেকে শুরু করে ভিসা পর্যন্ত সব খাতে সহযোগিতার আশ্বাস দিচ্ছি এবং আমরা একসঙ্গে কাজ করতে ইচ্ছুক। বুঝতে হবে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার উনি কে। এটা কি কারো পক্ষে সম্ভব হতো অন্য কোনো সরকার থাকলে? আমার তো মনে হয় না। যাই হোক, আসি আসল কথায়। এখানে যেগুলো বলা যে আমরা ধরনের সুযোগতা ও সহযোগিতাকে স্বাগত জানাই, এটা অধ্যাপক ডাক্তার ইউনুস বলছেন, এবং আমরা বিভিন্ন খাতে বিনিয়োগ প্রস্তাবকেও স্বাগত জানাই। আর ভিসা নীতি সম্পর্কে যেই কথাগুলো ডাক্তার মোহাম্মদ ইউনুস বলছিলেন, সেখানে বলা আছে যে ভিসা নীতিতে শিথিলতার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ভিসার দরজা খোলার জন্য ধন্যবাদ। এখনও কিছু পদক্ষেপ নেওয়া বাকি আছে, আশা করি আমরা সম্পৃক্ত থাকব এবং সমস্যাগুলো সমাধান করব। এরপর বলা আছে, সম্প্রতি আরব আমিরাতে এখন বর্তমানে প্রতিদিন 30 থেকে 50টি ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে। ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য ভিসাগুলো সাম্প্রতিক সময়ে দ্রুত অনুমোদন দেওয়া হচ্ছে এবং একই সাথে সেই সঙ্গে মানব সম্পদ মন্ত্রণালয় বলছে, দক্ষ কর্মীদের জন্য অনলাইন ভিসা সিস্টেম পুনরায় চালু করা হয়েছে। এটাই হলো আসল বিষয়। দুবাইয়ের মানব সম্পদ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে দক্ষ কর্মীদের জন্য অনলাইনে ভিসা সিস্টেম পুনরায় চালু করা হয়েছে। এর সাথে আর কি খুশির খবর? আরও কিছু কথা বাকি আছে। এরপরে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে, কারণ আমাদের অনেক ভাই বেরাদার, অনেক লোক দুবাইয়ের ভিসার জন্য খুব আগ্রহ হয়ে অপেক্ষা করছে। তো এরপরে আরও যেটা বলা আছে যে সাম্প্রতিক সপ্তাহগুলোয় বিপণন ব্যবস্থাপক, হোটেল কর্মী সহ বিভিন্ন ক্ষেত্রে ভিসাও এই পদ্ধতিতে পাওয়া হবে। অর্থাৎ এখানে বলছে যে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে দক্ষ কর্মীদের জন্য অনলাইনে ভিসা সিস্টেম পুনরায় চালু করছে এবং সেই একই সিস্টেমে হোটেল কর্মী সহ বিভিন্ন ক্ষেত্রে ভিসাও একই পদ্ধতিতে পাওয়া যাবে এবং দেওয়া হয়। এছাড়া নিরাপত্তা রক্ষীদের জন্য 500 ভিসা ইতিমধ্যে ইস্যু করা হয়েছে, আরও 1000 ভিসা পেন্ডিংয়ে আছে। আবেদনকৃত ভিসা অনুমোদনের জন্য অপেক্ষমান আছে। এরপরে ঢাকায় নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল
হামিদি এবং সংযুক্ত আরব আমিরাতের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদও ওই বৈঠকে উপস্থিত ছিলেন এবং বৈঠক শেষে দুবাই প্রতিনিধি দল বাংলাদেশ ত্যাগ করেন। তো অবশেষে আমাদের দুবাইয়ের ভিসার সমস্যার সমাধান হয়ে গেল, দুবাইয়ের ভিসা খুলে গেল, দরজা খুলে গেল। এখন থেকে আপনারা ভালো কোনো এজেন্সির মাধ্যমে, ভালো কোনো অফিসের মাধ্যমে আপনারা ভিসার জন্য আবেদন করবেন, যেখানে প্রতারণার কোনো সম্ভাবনা থাকবে না। বুঝে শুনে লেনদেন করবেন, বুঝে শুনে কাজ করবেন, কোনো দালালের খপ্পরে পড়া যাবে না। এরপরে আর কিছু বলার নেই, যা বলার আমি তথ্যগুলো দেখে আপনাদেরকে সরাসরি বলে দিয়েছি। যদি বুঝতে কষ্ট হয় ভিডিওটা প্রথম থেকে আবার দেখবেন, অন্যথায় ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ভালোভাবে পড়ে নেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।